হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। অ্যাকশন কাটের আজকের নতুন এপিসোডে আমরা নিয়ে চলে এসেছি আপনাদের সবার প্রিয় 8 থেকে 80 সবার পছন্দের ডক্টর উজান চ্যাটার্জি। হ্যাঁ, ঠিকই ভাবছেন, আমাদের সাথে আজকে উপস্থিত আছে শন ব্যানার্জি। ওয়েলকাম। থ্যাংক ইউ ফর দ্য ওয়ার্ম ওয়েলকাম। কেমন আছো? খুব ভালো আছি। তো যেটা প্রথমেই আমি জানতে চাই যে শন নামের মানেটা কি? শনের অ্যাকচুয়ালি অনেক মানে রয়েছে। ইটস আ ভেরি ইউনিভার্সাল নেম। তো ইটস a Russian name, it's Hebrew, in fact it's also Irish. So the universal meaning হচ্ছে God's grace, gracious to God, আর also gift from God. রাইট। তো আগের বছর আমরা প্রচুর বড় একটা লকডাউন পিরিয়ড কাটিয়েছি। তার আগে তুমি এখানে আকাশ নীল করেছো। এই লকডাউন পিরিয়ডটায় অনেকের কাছে প্রায় কাজকর্ম কিছুই ছিল না। তো সেই টাইমটায় তুমি নিজেকে কিভাবে ইনভলভ রেখেছিলে? I actually know how to keep myself occupied. তো সেরকম সময় মানে আমার কোনো প্রবলেম হয় না। বাট আমি আঁকতে খুব পছন্দ করি, আমি অনেক বই পড়ি, সিনেমা দেখি, এইসবই করতাম। অ্যান্ড আমি খুব আমার শো যেটা ছিল, আমার যে চরিত্রটা ছিল উজানের, তার সাথে আই ওয়াজ ভেরি অ্যাটাচড। তো আমার একবারও মনে হয়নি দ্যাট আই ওয়াজ ডিসকানেক্টেড ফ্রম মাই ক্যারেক্টার। ইনফ্যাক্ট আমাদের আই অ্যাকচুয়ালি হ্যাড লট অফ থিংস টু ডু, কারণ আমি কখনোই মানে ফ্রি টাইম সেরকম পেতাম না। বিকজ মানে স্টার জলসার তরফ থেকে আমাদেরকে অনেক অ্যাসাইনমেন্টস দেওয়া হতো, যেহেতু টেলিভিশন ইজ আ ভেরি it's a very needful platform, যারা বাড়িতে বসে কাজকর্ম করে বা যারা our housewives বা even for the other people in general, তারা তো টেলিভিশন দেখে, তো তাদেরকে তো we have to keep them happy in some way. রাইট। So এইসব কাজকর্ম চলতো। তো যখন একটা সিরিয়াল হিট হয়ে যায় বা সেটার যে মানুষরা দেখে, সেই মানুষরা যখন সেই সিরিয়ালটাকে ভালোবাসে, তার পরবর্তী কাজে প্রত্যেকটা কাজে তারা তোমাকে দেখতে চায়, সেটাকে তুমি কিভাবে নাও? আশীর্বাদ না একটা চ্যালেঞ্জ? এভরিথিং ইজ আ চ্যালেঞ্জ ফর মি, কারণ সব ধরো ফর ইনস্টেন্স আমি উজানের ক্যারেক্টারটা করলাম, ঠিক আছে, এবার when I'm doing a ঋষি রাজ, তো তাদের মধ্যেও কোথাও না কোথাও তো একটা মিল রয়েছে। So it can be something as simple as maybe wearing glasses, দুজনেই চশমা পরে। So একটা preconceived notion চলে আসে অডিয়েন্সের মাথায় যে এই ছেলেটা তো আবার মানে উজানের চরিত্র করছে, they're very similar, so they're ওই একটা গম্ভীর appearance রয়েছে, একটা attitude ব্যাপার রয়েছে, but they don't know about that yet. So এটাই আমার চ্যালেঞ্জ, দ্যাট আমাকে মানে সেই একটা পার্টিকুলার চরিত্রটাকে রেপিটেটিভ না করে সেটাকে আরো সুন্দরভাবে কি করে অডিয়েন্সের সামনে ফুটিয়ে তুলতে পারি, দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। ওকে। তো তুমি যেরকম বললে আগের কোয়েশ্চেনে যে তুমি আঁকো, আর এটা আমরা সবাই জানি যে তুমি যথেষ্ট ভালো আঁকো, তো এখনো কি অবসর সময় আঁকাটা চলে? অবসর সময় নয়, বিকজ I take it very seriously. In fact, আমি ছবি আঁকা নিয়ে অনেক পড়াশোনা করেছি। My mentors have taught me a lot. I think একটা certain temperament দরকার, একটা mood দরকার, you cannot be, I mean, it can be in a good way, it can be in a bad way also. I won't say bad, because মানে অনেক মানুষরা যখন রেগে যায় তখনও আঁকে, আর কি আঁকে that I don't know, but there is some emotion which is seen in that work. So it's not compulsory যে you have to be in a good mood or a bad mood. মানে অনেক সময় হয় না একটা ব্যাড মুডের জন্য মানে আমরা সময় কাটানোর জন্য একটা ছবি এঁকে ফেললাম, মানে we just scribble or something, it can be something, crayons নিয়ে বা মার্কার নিয়ে কিছু একটা করি। So it all মানে there are different cases for each temperament. কিন্তু আমি খুব একটা শান্ত পরিবেশে আঁকতে পছন্দ করি, because I'm not like that. It's like a passion for you. Yes, passion, very much a passion. Right. তো আমরা এবার তোমার ক্যারিয়ারের কথাই একটু আলোচনা করি। Sure. তুমি একটু কিছুদিন আগে একটা সিনেমা করেছো, অন্তর্দৃষ্টি।
ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল? It was wonderful. I think Ritudi, more than a co-star, she's like my family because আমাকে একজন মানে ভাই হিসেবে ট্রিট করেছে. She's like an elder sister. She's very warm, she's very loving, and আমার এক ফোঁটাও মনে হয়নি যে ঋতুদির সাথে কাজ করে I feel like I'm working with a co-star. মানে আমার মনে হচ্ছিল আমার আপনজন কেউ. So you know that warmth was there, was present. It was fantastic. সেই ফিল্মটা চলাকালীন একটা দুর্ঘটনাও ঘটে, সেটার ব্যাপারে আমাদের দর্শকদের যদি একটু বলো। আমরা টাচ উড উইথ দ্য গ্রেস অফ গড, আমাদের কিছু হয়নি, ইনফ্যাক্ট আমাদের ক্রু মেম্বার্সদের কিছু হয়নি, কিন্তু আমরা খবর পেয়েছিলাম অ্যান্ড অনেকেরাই বলছিল যে এরকম একটা কিছু হয়েছে. ইনফ্যাক্ট আমি যখন নিউজ অন করেছিলাম আমার ফোনে, আই স ইট উইথ মাই ওন আইজ অ্যান্ড আই স হাউ পিপল লস দেয়ার লাইফস ডেভাস্টেটিংলি. আর আমার খুবই খারাপ লেগেছিল. থ্যাংক গড, মানে গডস গ্রেস দ্যাট আমাদের কিছু হয়নি. যেটা বলছিলাম ক্যারিয়ারের কথা, তোমার নেক্সট একটা সিরিয়াল আসতে চলেছে মন ভাবুন. এখানে আকাশ নীল আর মন ভাবুন, এই দুটো সিরিয়ালের গল্পের মধ্যে কতটা ডিফারেন্স আছে? ডিফারেন্স রয়েছে, যেহেতু এখানে আকাশ নীল ওয়াজ হসপিটাল ড্রামা, সো এটা একটু অন্যরকম. দিস ইজ আমি গল্পর ব্যাপারে এটুকুই বলতে পারি দ্যাট ইটস আ লাভ স্টোরি. Right now I cannot go deeper in that because I'll get into trouble. But সেটা আস্তে আস্তে আনরিভেল হবে. আমার চরিত্রের ব্যাপারে ঋষিরাজ যে আছে, he's a very suave, very polite, বেশ ভদ্র একটা ছেলে, একটা ভালো ফ্যামিলি থেকে আপব্রিঙ্গিং হয়েছে ওর. ইনফ্যাক্ট আমি যতদূর জানি he's got a business background, so I think he's a businessman. তো তোমার কাছে কোনটা বেশি প্রেফারেবল, ফিল্মস, সিরিয়াল না ওটিটি? দেখো, I don't know about preference. It's I would always prefer films, okay? Because filmer dharon, filmer culture, filmer পড়াশোনাটাই অন্যরকম, and সেটা আমার বেশ ফ্যাসিনেটিং লাগে, বেশ ইন্ট্রিগিং লাগে. কিন্তু at the same time I really respect television, কারণ টেলিভিশন আমাকে অনেক কিছু দিয়েছে. আজ আমি যেখানে আছি, ইটস অল বিকজ অফ টেলিভিশন, অল বিকজ অফ মাই ফলোয়ার্স, মাই অডিয়েন্সেস. তো তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ. যখন ওটিটির কথা আমরা বললাম, এই যে আমাদের এখনকার জেনারেশনে বিশেষত এই লকডাউনের পর থেকে ওটিটি প্রচন্ডভাবে এগিয়ে আছে. তো এখানে তোমার কি মনে হয় যে আগে যেভাবে মানুষ সিরিয়াল দেখতে ভালোবাসতো, সেই পরিমাণে মানুষ কি এখন সিরিয়াল দেখবে? আর কারণ ওটিটি প্রচন্ডভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করছে. The way I look at it, I think অবশ্যই দেখবে. In fact, আমি যা দেখেছি, I don't know how, I don't have a very vast knowledge about মানে the serials analysis and all, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, যারা ধরো বিকেলবেলা টিভি অন করে, তারা যদি 30 সেকেন্ডের জন্য বসে থাকে, that means they are going to stay there for another 5 to 10 minutes. তো এটা একটা নেশার রূপ ধারণ করে নিয়েছে, so I don't think anytime soon এটা মানে eradicate হয়ে যাবে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে. এটা চলবে, এটা অনেক দিন ধরে চলছিল এবং চলবেও. and of course OTT is taking a new what do you call shape in the entertainment industry, কিন্তু সিরিয়ালের একটা আলাদা বেস রয়েছে. and if I'm not wrong, আমি যা দেখি, people watch more television than OTT, and in fact more than films also. Right, but আমাদের জেনারেশনের ক্ষেত্রে সেটা কিভাবে সম্ভব? মানে আমাদের জেনারেশনে বেশিরভাগ ছেলেমেয়েরা বা নেক্সট জেনারেশন যারা আসতে চলেছে, তারা বেশিরভাগ ওটিটি ডিপেন্ডেবল হয়ে গেছে. না, এবার সেটা কন্টেন্টের উপরেও ডিপেন্ড করছে. সেরকম সিরিয়ালেরও পরিবর্তন হতে পারে পরবর্তীকালে. and things keep changing. যেমন 10 বছর আগে ডিডি ন্যাশনালে যেমন সিরিয়ালস আসতো, এখন we don't get that kind of content. আজকাল যে ধরনের কন্টেন্ট দেখানো যাচ্ছে, it's more more social, more it creates awareness about এখন সোসাইটিতে কি হচ্ছে না হচ্ছে, more realistic, আর নারী শক্তি বাড়ানোর চেষ্টা করে. so I think that is something to be
I mean, that is something which is good. ওকে, তো যেটা আমরা ওটিটির ব্যাপারে যখন কথা বলছিলাম, আমাদের জেনারেশন এখন প্রচন্ডভাবে সোশ্যালি ইনভলভ হয়ে গেছে। যদি ফর এক্সাম্পল আমি বইয়ের কথা ধরি, বই থেকে এখন চলে এসছে পিডিএফ। তো এই যে চেঞ্জেস গুলো, এগুলো কি আমাদের নেক্সট জেনারেশনের আদৌ উন্নতি করছে, না কোথাও না কোথাও গিয়ে ক্ষতিও করছে? ক্ষতি অবশ্যই করছে। উন্নতি আই ডোন্ট নো, বাট থিংস আর বিকামিং মোর অ্যাক্সেসিবল ইজিলি। এবার আমি জানি না সেটা কতটা ভালো, কারণ যেহেতু আগেকার দিনে একটা এনথুজিয়াজম থাকতো। একটা নতুন বই যদি আমি পড়তে চাইতাম, দেন আই উড হ্যাভ টু গো টু দ্য শপ অ্যান্ড বাই ইট। কিন্তু নাও এভরিথিং ইজ সো ইজিলি অ্যাভেলেবল, সো ইটস মেকিং দ্য ওয়ার্ল্ড লেজিয়ার, হুইচ ইজ নট আ গুড থিং। তো এবার একটু পার্সোনালি আসি, তোমার জীবনে তোমার মা আর তোমার দিদা তোমার কাছে একটা অন্য রকম আদর্শ। তো তোমার দিদার সাথে তুমি বেশ অনেকটা টাইমই তাকে কাছ থেকে দেখতে পেরেছো, তার সাথে তোমার কেমিস্ট্রি কিরকম ছিল, বা কিছু মেমোরিজ যদি আমাদের সাথে শেয়ার করা যায়। Dida was always, she was like, I was the apple of her eye, এটা বলবো। ইনফ্যাক্ট আমি দিদাকে আমার মার থেকে বেশিও ভালোবাসতাম, টু বি ভেরি অনেস্ট, বোল্ড ট্রুথ। আমার মা হয়তো এটা দেখছে, বাট ইট ইজ ট্রু, আই লাভ মাই মাদার টু। বাট দিদার জন্য অ্যাকচুয়ালি ইটস শুধু আমার ক্ষেত্রেই নয়, অনেকেরাই মানে যাদের ঠাম্মি আছে বা ঠাকুমা আছে, তাদের প্রতি একটা আলাদা টান থাকে, বিকজ দে টিচ দেম দ্য বেসিক ফান্ডামেন্টালস অফ লাইফ ছোটবেলা থেকে, আর সেটা ইনস্টিল করে দিয়ে যায়। সো সেই ক্ষেত্রে দিদা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অ্যান্ড আই এম রিয়েলি প্রিভিলেজড টু হ্যাভ সামবডি লাইক হার টু টিচ মি সো মাচ, মোর দেন এনিথিং অ্যাবাউট লাইফ। যখন তুমি কাজ করো, তোমার মা কিভাবে তোমায় ইন্সপায়ার করে? মা সাপোর্ট করে, বাট মাই আলটিমেট ইন্সপিরেশন হচ্ছে দিদা। মা সাপোর্ট করে, মা বলে ঠিক আছে ভালো করছো, এভাবেই করে যাও। কিন্তু দিদার থেকে আই ইউজড টু অলওয়েজ গেট আ ডিফারেন্ট পুশ, একটা আলাদা পুশ পেতাম, যে দিদা চাইতো যে এটাই করি, আর কিছু করবো না। সো দ্যাট ইজ देयर। লাস্ট আমি একটা কোয়েশ্চেন তোমায় জানতে চাই, যে এখন আমাদের জেনারেশনে অনেকে অভিনেতা হতে চাইছে, অভিনেত্রী হতে চাইছে, যারা নতুন করে শিল্পী হতে চাইছে, এখন আমাদের চারপাশে প্রচুর ওয়ার্কশপস খুলেছে। সেই ওয়ার্কশপস গুলো তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট? ওয়ার্কশপস আর ইম্পর্টেন্ট, বাট এট দি এন্ড অফ দ্য ডে তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি করতে চাও। লাইক, ডু ইউ ওয়ান্ট টু পারসিউ দিস, ডু ইউ নট? কারণ এটা কিন্তু খুব একটা সহজ নয়। আই ডোন্ট থিঙ্ক এনি অ্যাক্টর যারা আজ একজন নাম করা অ্যাক্টর হয়েছে বা বেশ নাম যশ কামিয়েছে, that they have gone through a very easy life. I'm talking about any actor. কারণ একজন অ্যাক্টর হওয়ার আগে first you need to lead a nice lifestyle. যাই করবে, make a good decision. If this is what you want to do, then pursue it. আর নিজেকে কখনো ডাউট করবে না, কখনো বলবে না যে I don't have this quality, আমার হাইট কম, আমি দেখতে সুন্দর নই, আমার সেই অ্যাক্টিং প্রভেস নেই। These are all self-doubt talks, এইসব শুধু মনের মধ্যে থাকে। আর হয়তো তোমাকে কেউ বললো যে তুমি হয়তো রিজেক্টেড আজ অডিশন থেকে, সেই জন্য হয়তো কেউ বললো যে তুমি এটা পারবে না, এই রোলটা করতে পারবে না। ঠিক আছে, নো প্রবলেম, কিপ ট্রাইং অ্যান্ড মোটিভেট ইউর সেলফ। বই পড়ো, সিনেমা দেখো, থিয়েটার দেখো, তো ভালো গাইডেন্স পাওয়ার চেষ্টা করো, অ্যান্ড নেভার গেট অ্যারোগেন্ট। দ্যাট ইজ মাই অ্যাডভাইস। ওকে, আমাদের ইন্টারভিউ সেকশনটা আমরা এখানে শেষ করব, কিন্তু এখানেই আমরা এই ভিডিওটা কিন্তু শেষ করব না। একটা চলে যাবো একটা কুইক র্যাপিড ফায়ার রাউন্ডে। ওকে, রেডি? আই এম গেম, ইয়েস। ওকে, নতুন বছরে কার কি রেজলিউশন হওয়া উচিত করছেন? Lift heavy weights. Okay. Cycling is good, but lift heavy weights. Devolina.
I think she should eat a little more. Okay. Trina. Trina, wish you a very happy married life. So, Neil. same. To him, wish you a very happy married life. ওরা বেশ সুন্দর সুন্দর রিলস বানায়, ইনফ্যাক্ট আমি দেখি ইনস্টাগ্রাম আর ফেসবুকে। So keep that up. It's nice. অনামিকা চক্রবর্তী। She's doing good work, so she should keep it up. Okay. Rank in order of their acting. সাহেব চট্টোপাধ্যায়, অনিন্দ্য ব্যানার্জি, ভরত কল, নীল, গৌরব চ্যাটার্জি, রাজদীপ গুপ্তা। সাহেব ভট্টাচার্য চট্টোপাধ্যায় 8। অনিন্দ্য ব্যানার্জি। আমি ওনার কাজ দেখিনি, to be honest. So I can't judge. ভরত কল। I think 7. নীল। নীল কে? নীল, Trina, নীল। Okay, him. Yeah. Okay. Neil, I think 6. গৌরব চ্যাটার্জি। 5 or 7. ওকে। রাজদীপ গুপ্ত। আমি কাজ দেখিনি, to be honest. ওকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, শন ব্যানার্জি। That I think you people decide. সেটা তোমরা বলতে পারবে। ওকে। ফেভারিট লিডিং ওম্যান অ্যাকর্ডিং টু অ্যাক্টিং। দেবলীনা দত্ত, দেবলীনা কুমার, ত্রিনা সাহা, অনামিকা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী। দেবলীনা দত্ত। দেবলীনা দত্ত। ওকে। ফেভারিট লিডিং ওম্যান বাই লুকস। ত্রিনা সাহা, মনামি ঘোষ, বেন্দ্রিলা সেন, স্বস্তিকা দত্ত এবং সন্দীপ্তা সেন। Leading woman by looks, right? By looks. I think. No, what was the first option you gave before Monami? Trina Shah. I think Monami. Okay. Now directors. Okay. Srijit Mukherjee, Kaushik Ganguly, Birsha Dasgupta, Moinak Bhaumik, Raj Chakraborty. Srijit Mukherjee. Srijit Mukherjee. Okay. সো আমাদের আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। আমরা খুব ভালো একটা সময় কাটালাম, এক্সপেক্ট করছি যে শনও খুব ভালো একটা সময় কাটাবে। Oh yes, very interesting questions. No, Lastly, seriously, to be very honest, it was a nice conversation. I really liked it. Thank you. লাস্টলি আমি শনকে রিকোয়েস্ট করব যে যেহেতু আমাদের নববর্ষ চলছে, তোমার ফ্যানেদের জন্য নববর্ষে একটা ছোট্ট উইশ। সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। জানি এই বছরটা খুবই রাফ, আগের মানে গত বছর যেভাবে গেল সেই দখলটা আবার মানুষের মনে কাজ করছে, কিন্তু আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ সবাইকে চেষ্টা করুন। আই নো ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু দিস, কিন্তু চেষ্টা করুন সবাইকে সচেতন করা, কারণ দ্য সেকেন্ড ওয়েভ অফ কোভিড ইজ রিয়েলি ব্যাড। আর আপনারা তো দেখছেন কীভাবে 2 লক্ষ কেসেস আমাদের ভারতবর্ষে মানে বাড়ছে, ইনফ্যাক্ট আরও বাড়ছে। ইনফ্যাক্ট দে সেইং দ্যাট ইটস গোনা বিকাম ওয়ার্স লেটার। সো চেষ্টা করুন এটাকে কন্টেন করার বাই লিডিং আ হেলদি লাইফস্টাইল, লিডিং আ মোর রেসপন্সিবল লাইফস্টাইল। আপনারা খুব ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি আজকের এপিসোড। কেমন লাগলো তোমাদের আমাদের সবাইকে জানাবে কমেন্টস করে, আর ভালো লাগলে আমাদের জাস্ট নিউজের চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।